আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিদেশে আসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত দালালের হাতে প্রতারণার শিকার হওয়ার পরও এই বিষয়ে আমাদের দেশের মানুষের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অর্থাৎ যে সমস্যায় মানুষ এখন আছে ওই একই সমস্যায় নতুন করে আবার আসার চিন্তা ভাবনা করে যারা বাংলাদেশে আছেন। তো আমার কথা হচ্ছে, আপনারা কেন বিদেশে আসেন এবং আপনাদের বিদেশে আসার উদ্দেশ্য কি? আপনারা কি মনে করেন যে বিদেশে আসলে আপনাদের সবকিছু হয়ে যাবে? তার কারণ হচ্ছে যে আপনারা কখনোই যাচাই করেন না এবং আপনারা দালাল কিংবা এজেন্সির কথার উপর ভিত্তি করে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে আপনারা বিদেশে চলে আসেন। আমার কথা হচ্ছে যে যেই টাকা দিয়ে আপনারা বিদেশে আসেন, এত টাকা দেওয়ার পরও যদি আপনাদের কাজের নিশ্চয়তা না থাকে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত যে কেন আমাদের দেশের এই অবস্থা। অন্যান্য দেশ থেকে যখন অল্প টাকায় আসে তখনও তাদের শতভাগ কাজের নিশ্চয়তা পাওয়া যায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কেন পাওয়া যাচ্ছে না? এটা নিয়ে কেউ কেউ কখনো কথা বলবে না কিংবা কথা বলার প্রয়োজনও মনে করতেছে না। অর্থাৎ আমার সমস্যা হয়েছে এটা আমি দেখবো, কিংবা যারা বাংলাদেশে আছেন তারা যখন সমস্যায় পড়বে তখন তারা দেখবে। তো আমি সবাইকে বলবো যে প্রবাসে আসার ক্ষেত্রে আপনারা যে কোনো দেশে আসেন, দালাল এবং এজেন্সির কথার উপর ভিত্তি করে আসবেন না। আপনারা সবকিছু যাচাই করে তারপর আপনারা প্রবাসে আসেন। যেমন রিসেন্টলি 1 মাসের মতো হবে যে আমাদের একজন বাংলাদেশি ভাই যশোরের, উনি হচ্ছে দালালের কথার উপর ভিত্তি করে কম্বোডিয়া একটা দেশের নাম হচ্ছে, ওই দেশে উনি গেছেন, প্রায় 1 মাস হয়ে গেছে। উনার কাজের কোনো ব্যবস্থা কিংবা কাজের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত দিতে পারতেছে না। তো এভাবে প্রতিনিয়ত যে প্রতারণার শিকার হচ্ছেন, এগুলি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনারা কিন্তু এগুলি দেখেন, দেখার পর আপনারা এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন। তো এইটার কারণে আপনারা কিন্তু নিজেরাও এই বিপদে পড়তেছেন। আজকে যে যশোরের ভাইটি এই বিপদে পড়েছেন, যে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে কম্বোডিয়া যাওয়ার পরও এখানে তার কোনো কাজের নিশ্চয়তা কিংবা সে কাজ করতে পারবে কিনা এরকম কোনো নিশ্চয়তা দালাল এখন পর্যন্ত দিতে পারতেছে না। তো রিসেন্টলি আমি যেটা জানতে পারলাম যে ওই ভাইটাকে একজন যখন জিজ্ঞেস করে, তার সাথে যখন কথা বলতে চায় এবং ওই সমস্যাটা যখন সে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চায়, তখন তাকে বাধা দেওয়া হয় এবং ওই বাধাটা দেয় দালাল। তো এই যে একটা দালালের ফাঁদ কিংবা প্রতারণা, এটা যতদিন পর্যন্ত না আপনারা এটার প্রতিবাদ করবেন ততদিন পর্যন্ত আপনারা এই বিপদে পড়বেন, এটা শতভাগ নিশ্চয়তা আমি দিলাম। কারণ এই বিপদে পড়ার একমাত্র সবচেয়ে বড় দায়ী হচ্ছে আপনারা নিজেরা। আজকে যারা সমস্যায় পড়তেছে কিংবা কাজের নিশ্চয়তা পাচ্ছে না, তো আপনারা কেন এই ভিসায় কিংবা এভাবে অবৈধভাবে দালালের কথার উপর ভিত্তি করে আপনারা কেন আসবেন? যদি বিদেশে আসার পর টাকা ইনকাম না করতে পারেন, আপনার কাজই যদি না থাকে, তাহলে আপনারা কেন বিদেশে আসবেন? আজকে দেখেন, আমি যে ভাইটির কথা বললাম কম্বোডিয়া, যিনি যশোরে যে ভাইটি গেছেন, উনি কাজ পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যারা কম্বোডিয়া এখন আছে আমাদের বাংলাদেশিরা, তাদেরও কাজের কোনো নিশ্চয়তা নাই। অর্থাৎ তারা যদি কিছুদিন কাজ করে তারপর তাদের বসে থাকতে হবে, অর্থাৎ পার্মানেন্ট কোনো কাজ তারা পাচ্ছে না। হয়তোবা কোনো রকম কষ্ট করে মাসে হয়তোবা 20 থেকে 25 হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারে। এখন আমার কথা হচ্ছে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যাওয়ার পর যদি 20 থেকে 25 হাজার টাকা পাঠানো হয়, তাহলে আপনারা কেন বিদেশে আসবেন? তাহলে তো আপনারা দেশে ভালো আছেন। আর আমি সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা এখনো যারা এই বিষয়ে সতর্ক হন নাই, যদি না হতে পারেন, তাহলে এটা আমাদের দেশের জন্য কতটা ক্ষতি এবং কতটা ক্ষতির কারণ এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজে প্রবাসে আসবেন এবং এই সমস্যার সম্মুখীন হবেন। তাই আমি আপনাদের সবাইকে বলবো, এখন আমাদের সময় এই বিষয় নিয়ে কথা বলার এবং এটাকে সমাধান করার। কারণ হচ্ছে, বর্তমান যিনি সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি চাইলে প্রবাসীদের সমস্যা খুব শীঘ্রই সমাধান করতে পারে। তো উনাকে আমাদের সবার এটা জানানো উচিত। কারণ হচ্ছে, একজন সরকার প্রধান কখনো সব বিষয়ে সে খেয়াল রাখতে পারে না। তো এটা যদি আমরা ওনাকে নিজেরা যদি আমরা অবগত না করতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আজকে উনাকে শুধু সরকার প্রধান হিসেবে সারা বিশ্ব চিনে না, ওনাকে ওনার ব্যক্তিত্ব এবং ওনার নামে সবাই ওনাকে চিনে এবং সম্মান করে। আজকে ওই ব্যক্তিটা যদি আমাদের বাংলাদেশের প্রবাসী সেক্টরটা নিয়ে কথা বলে কিংবা সমাধান করতে চায়, এটা খুব শীঘ্রই সমাধান হবে। এখন আপনারা যদি কথা না বলেন কিংবা আপনারা যদি এটা প্রচার না করেন, তাহলে
উনি কিভাবে সমাধান করবে কিংবা সমস্যাটা কিভাবে জানবে? আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে আসার জন্য কেন 5 থেকে 6 লাখ টাকা নেওয়া হবে? আগে যদিও নেওয়া হতো সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। তো এখন যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এখন তো আমাদের সময় যে দুর্নীতিগুলি হচ্ছে ওই দুর্নীতিগুলোকে সরকারের কাছে প্রকাশ করা। আজকে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ওই ওই রাষ্ট্রগুলি থেকে যদি 50 থেকে 60 হাজার টাকায় আসতে পারে সৌদি আরবের মতো রাষ্ট্রে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন 5 থেকে 6 লাখ টাকা লাগবে? আমরা কেন পারবো না 50 থেকে 60 হাজার টাকায় আসতে? তো আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন, বিদেশে আসাটা মানে সবকিছু হয়ে যাওয়া না। বিদেশে আসার সঠিক পথ আপনারা যতদিন পর্যন্ত না তৈরি করবেন, ততদিন পর্যন্ত আপনাদের সফলতা কিংবা আপনাদের কেরিয়ার শুধু ধ্বংসই হবে, কখনো উন্নতির দিকে যাবে না। এটা আমি আজকে আপনাদেরকে বললাম। আর আমি সবাইকে বলবো যে প্রবাসে যারা সমস্যায় আছেন, আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা দেশে কথা বলেন, এটা নিয়ে আপনারা সরকারের কাছে জানানোর চেষ্টা করেন। কারণ হচ্ছে সমস্যায় থাকার পরও যদি আপনারা দেশে যোগাযোগ না করেন কিংবা বলার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হবে না এবং এই একই সমস্যায় আরো অনেক মানুষ এসে পড়বে। আর এটা আমি বলছি হচ্ছে কারণ হচ্ছে অনেকে সমস্যায় পড়ার পর এটা চিন্তা করে যে আমি সমস্যায় পড়ছি, এখন আমি যদি বাড়িতে বলি আমার বাড়িতে টেনশন করবে, আমার আশেপাশের লোক কি বলবে। তো আমার কথা হচ্ছে ভাই, এটা একটা লাইফ, এই লাইফ নিয়ে আপনার এরকম ছোট চিন্তা করা কখনোই উচিত না। আপনার সাথে যদি কেউ দুর্নীতি করে, আপনি একজন দেশের সচেতন নাগরিক, তার বিচার পাওয়া আপনার অধিকার। তো আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো প্রবাসে কর্মহীন অবস্থায় আছেন এবং বিপদে আছেন, কিন্তু এগুলি কিন্তু রহস্যের আড়ালে। আমি হয়তো আজকে একজন ভাইয়ের কথা বললাম, যে ভাইটি, যশোরের ভাইটি কম্বোডিয়া যাওয়ার পর কাজ পাচ্ছে না এবং দালালের কাছ থেকে অনেকভাবে তাকে মানে হুমকি, তারপর হচ্ছে অনেক টর্চার করা হচ্ছে, তাকে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, সে সমস্যায় আছে। তো এই বিষয়গুলি যদি আপনারা দেশের সরকারের কাছে তুলে ধরতে না পারেন, তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন? আমি সবাইকে বলবো, দেশের সকল মানুষ একত্রিত হয়ে প্রবাসী সেক্টরটাকে দুর্নীতি মুক্ত করুন এবং প্রবাসে আসুন। প্রয়োজনে আপনারা সবাই 6 মাস 1 বছর প্রবাসে আসা বন্ধ রাখেন এবং এটাকে সমাধান করার পর আপনারা আসেন, দেখবেন আপনাদের যে মানসিক চাপ, প্রবাসে আসার পর যে মানসিক চাপ তৈরি হয়, ওইটা আপনাদের থাকবে না। 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে আসার কোনো মানে হয় না। আর যেখানে আপনার স্যালারি হবে 20 থেকে 25 হাজার টাকা। আপনারা যদি দেখেন যে ইন্ডিয়া থেকে যখন একজন লোক ফ্রিও আসে, তারও স্যালারি হয় 1800 রিয়াল। আর আমাদের বাংলাদেশ থেকে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আসার পরও সে 800 রিয়াল স্যালারিতে তার কাজ করতে হয়। তো এই সমস্যাগুলি হচ্ছে আমাদের এখন সমাধান করার সময়। এখন যিনি সরকার আছেন, উনার মাধ্যমে যদি আপনারা না করাতে পারেন, তাহলে এই পরিবর্তন বাংলাদেশে কখনোই আসবে না। একমাত্র উনার মাধ্যমে সম্ভব এটাকে পরিবর্তন করা। তো আমি সবাইকে বলবো, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে কথা বলেন এবং এই বিষয়গুলি প্রচার করার চেষ্টা করেন। এই বিষয়টা যখন দেশের সকল সাধারণ মানুষের কাছে প্রচার হবে, তারা যখন বুঝতে পারবে যে এটা সমস্যা, প্রবাসী সেক্টরে অনেক বড় দুর্নীতি আছে, এটা আমাদের প্রতিবাদ করার দরকার, এটা আমাদের দমন করা দরকার, তখন সবাই একত্রিত হয়ে যখন বলবে, তখন এটা খুব সহজে সমাধান হবে। তাই আমি সবাইকে বলবো, আপনারা সবাই এই বিষয়ে কথা বলবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন সবার মাঝে। আর আমার ভিডিওটি ভালো না লাগলে আপনারা সবাই নিজ নিজ ফেসবুক আইডি থেকে আপনারা এরকম পোস্ট করেন, ভিডিও তৈরি করেন, যা ইচ্ছা তাই করেন। কথা হচ্ছে এটাকে প্রচার করতে হবে। তো এই বিষয়ে আমি আর এখন বেশি কথা বলবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।